ওয়েলকাম টু ইজি ইংলিশ উইথ নির্বাণ। আজকের ক্লাসে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অ্যাজ ইউ লাইক ইট নাটকটার পার্ট 3 পড়ব। পার্ট 1 আর 2 আমরা পড়েছি অলরেডি, তাও আমি পার্ট 1 আর 2 এর সংক্ষেপ রিক্যাপটা দিয়ে নিচ্ছি। আর আজকে পার্ট 3 অর্থাৎ শেষ পার্টটা আমরা পড়ব। আর আগেই বলে নেওয়া দরকার, এটা উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট নাটকের সংক্ষিপ্ত গদ্য ভার্সন, সংক্ষিপ্ত প্রোজ ভার্সন, অ্যাব্রিজ ভার্সন। এটা একটা যেটা চার্লস আর মেরি ল্যাম্ব লিখেছিলেন বাচ্চাদের জন্য, টেলস অফ শেক্সপিয়ার নামক বইতে এটা রয়েছে। তাহলে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে এক ডিউক তিনি সিংহাসনচ্যুত হন তার ভাইয়ের দ্বারা। তার ভাই তাকে জঙ্গলে নির্বাসিত করে এবং পরবর্তীকালে তার মেয়েকেও নির্বাসিত করে, রোজালিন্ডকে। তো ডিউক জঙ্গলে তার অনুচরদের সাথে থাকতে শুরু করে বেশ ভালোভাবেই, এবং পরবর্তীকালে রোজালিন্ড যখন নির্বাসিত হয় তখন তার কাকার মেয়ে অর্থাৎ নতুন ডিউকের মেয়ে সিলিয়া দিদির সাথে গিয়ে জঙ্গলে নির্বাসন কাটাতে থাকে। তারা ফরেস্ট অফ আর্ডেন, এই জঙ্গলে তাদের বাবাও আছে এবং রোজালিন্ডের বাবাও আছে এবং রোজালিন্ড সিলিয়াও আছে, কিন্তু তারা কেউ জানে না যে একে অপরের সম্পর্কে জানে না যে তারা আছে। তো পরবর্তীকালে তাদের সাথে দেখা হয় অরল্যান্ডো। সেখানে অরল্যান্ডো রোজালিন্ডা সিলিয়াকে চিনতে পারে না। রোজালিন্ডকে দেখে অরল্যান্ডো ভাবে এটা একটা ছেলে, এর নাম হচ্ছে গ্যানিমিড। তো গ্যানিমিড আর অরল্যান্ডোর বন্ধুত্ব হয় এবং গ্যানিমিড চেষ্টা করে অরল্যান্ডোকে রোজালিন্ডের কথা ভোলানোর, কিন্তু অরল্যান্ডো রোজালিন্ডের কথা মোটে ভুলতে পারে না। এবং গ্যানিমিড অর্থাৎ রোজালিন্ড অরল্যান্ডোর কাছ থেকে খবর পায় যে তার বাবাও এই জঙ্গলে রয়েছে এবং তার বাবার সাথে তার দেখা হয়। তার বাবা তাকে চিনতে পারে না, তার কারণ এরা ছদ্মবেশে রয়েছে এবং তিনি বহু বছর নির্বাসিত। এবার ঘটনা হচ্ছে তারপর কি হলো আজকে আমরা পার্ট 3-তে পড়ব। চলো তাহলে শুরু করা যাক। তাহলে আমরা পড়তে শুরু করি। ফার্স্ট এটা কি বলছে দেখা যাক। One morning, when Orlando was going to visit Ganymede, he saw a man lying asleep on the ground and a snake twisted round his neck. একদিন সকালবেলা অরল্যান্ডো যখন গ্যানিমিডের সাথে দেখা করতে যাচ্ছিল তখন সে দেখল মাটিতে শুয়ে একটা লোক ঘুমোচ্ছে আর একটা সাপ তার গলা জড়িয়ে রয়েছে। As he approached, the snake glided away from the man. সে যেই এগোলো অমনি স্নেকটা লোকটার কাছ থেকে নেমে সরসর করে সরে চলে গেল। Then as Orlando went closer, তারপরে অরল্যান্ডো যেই কাছে গেল, he perceived a lioness in the bush waiting for the prey to awake because lions don't attack the dead. তারপরে অরল্যান্ডো যেই আরো কাছে গেল সে দেখতে পেল যে বুশের মধ্যে অর্থাৎ ঝোপের মধ্যে একটা লায়নেস বসে রয়েছে, একটা সিংহী বসে রয়েছে। ওয়েটিং ফর ইটস প্রে টু অ্যাওয়েক বিকজ লায়ন্স ডোন্ট অ্যাটাক দ্য ডেড। অপেক্ষা করছে কখন এই শিকারের ঘুম ভাঙে, তার কারণ লায়নরা মৃতদের আক্রমণ করে না। এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, শোনো কি বলেছে। ঘটনাটা কোথায় হচ্ছে? ফ্রান্সে। ওকে, আবার দেখো লায়ন বলেছে, আবার সিংহ বলেছে। ফ্রান্সে কি সিংহ আছে? না, সিংহ আফ্রিকা ছাড়া কোথাও নেই। আর আমাদের ভারতের গির অরণ্যে কিছু আছে বটে, এশিয়াটিক লায়ন, কিন্তু আফ্রিকা ছাড়া আর কোথাও সিংহ নেই, ইউরোপে তো নেই। তাহলে এটা কি? এটা হচ্ছে পুমা অর্থাৎ মাউন্টেন লায়ন। এটা এক ধরনের প্যান্থার প্রজাতির একটা প্রাণী, যাকে বলা হয় ইউরোপে যাকে উত্তর ও দক্ষিণ আমেরিকায় বলা হয় পুমা, ইউরোপে বলা হয় মাউন্টেন লায়ন বা লিংক্স। ঠিক আছে, আচ্ছা। When Orlando looked at the face of the man, he saw that the man was his own brother. যখন অরল্যান্ডো লোকটার মুখের দিকে তাকিয়ে দেখলো, সে দেখলো এটা তার নিজের ভাই অলিভার, who had tried to get rid of him, যে সবসময় তাকে তার ক্ষতি করতে চেয়েছে, তার থেকে নিজেকে ছাড়াতে চেয়েছে, নিজেকে কাটাতে চেয়েছে, নিজের ঘাট থেকে তাকে ঝেড়ে ফেলতে চেয়েছে সবসময়। He was about to go, but brotherly affection prevented him to leave his brother in the danger. সে চলে যেতেই চাইছিল, সে চলে যাওয়ার চেষ্টাই করছিল, কিন্তু তার ব্রাদারলি অ্যাফেকশন তাকে প্রিভেন্ট করলো। তার ব্রাদারলি অ্যাফেকশন মানে ভ্রাতৃত্ববোধ, ভাইয়ের প্রতি ভালোবাসা তাকে আটকালো যে তার ভাইকে ডেঞ্জারে ফেলে সে যাবে না, তার দাদাকে সে ডেঞ্জারে ফেলে যাবে না, বিপদে ফেলবে না। He fought the lioness and saved the life of his brother. সে
ওই সিংহীর সাথে লড়াই করলো এবং তার দাদার জীবন বাঁচালো। Thus he saved the life of his brother from the venomous snake and the dangerous lioness. তাহলে সে দুবার তার দাদার জীবন বাঁচালো, একটা বিষাক্ত সাপ থেকে, একটা ভয়ঙ্কর সিংহী থেকে। But before he could save his brother, the lioness had torn one of his arms with her sharp claws. কিন্তু সে তার দাদাকে যখন বাঁচিয়েছে তার আগেই লায়নেস তার একটা হাতকে শার্প ক্লজ অর্থাৎ ধারালো নখ দিয়ে চিরে দিয়েছিল। While Orlando was engaged in the fight, his brother awoke and saw how the brother he had despised and abused so much fought with his life to save him from the lioness. অরল্যান্ডো যখন যুদ্ধ করছিল, অরল্যান্ডো যখন লড়াই করছিল, his brother awoke, তার দাদার ঘুম ভেঙেছিল, and saw how the brother he had despised and abused so much fought with his life to save him from the lioness. সে যখন যুদ্ধ করছিল তার দাদার ঘুম ভেঙে গিয়েছিল এবং সে দেখেছিল যে যে ভাইকে সে এত ঘৃণা করত সেই ভাই নিজের জীবনের ঝুঁকি নিয়েও তার জীবন বাঁচালো। He was full of remorse and after Orlando had killed the lioness, Oliver begged his mercy. সে প্রচণ্ড দুঃখ পেয়েছিল নিজের কথা ভেবে, সে প্রচণ্ড মনমরা হয়ে গিয়েছিল যে আমার এই ভাই আমাকে এত ভালোবাসে আর আমি ওকে ঘৃণা করতাম, ওকে মারতে যাচ্ছিলাম। আর অরল্যান্ডো যখন লায়নেসটাকে মেরে ফেলেছে সে তখন অরল্যান্ডোর কাছে দয়া ভিক্ষা করলো, বললো যে আমি যা করেছি তার জন্য তুই আমাকে শাস্তি দে, আমাকে ক্ষমা করে দে। তারপরে Orlando, seeing his brother repenting his deeds, readily forgave him and took him in his arms. অরল্যান্ডো যখন দেখলো তার দাদা রিপেন্ট করছে, মানে অনুতাপ করছে তার নিজের কাজের জন্য, সে খুব তাড়াতাড়ি দাদাকে ক্ষমা করে দিল আর তাকে জড়িয়ে ধরলো। বাট অ্যাজ দ্য উন্ড মেড হিম উইক, কিন্তু ওই ক্ষতগুলো, উন্ড মানে হচ্ছে ক্ষতগুলো, তাকে অত্যন্ত দুর্বল করে দিয়েছিল ওই সিংহীর সাথে লড়াইয়ের পর। Orlando asked Oliver to give the message to Ganymede that he would not be able to visit her that day. অরল্যান্ডো অলিভারকে বলল যে গ্যানিমিডকে গিয়ে খবর দিতে যে আজকে সে দেখা করতে আসতে পারবে না তার সাথে। অলিভার ওয়েন্ট টু দেয়ার কটেজ অ্যান্ড ন্যারেটেড টু দেম দ্য হোল স্টোরি। অলিভার তাদের কটেজে গেল আর তাদেরকে সমস্ত গল্পটা বলল। মোর ওভার হি কনফেসড হিজ ওন মিসডিডস অ্যান্ড অলসো স্পোক অফ দেয়ার রিকনসিলিয়েশন। সে নিজের সমস্ত মিসডিডস মানে সে নিজের সমস্ত খারাপ ব্যবহারগুলোর কথা বললো যেগুলো সে এতকাল অরল্যান্ডোর প্রতি করে এসেছে, এবং বলল যে তাদের এখন রিকনসিলিয়েশন হয়ে গেছে, মানে তাদের এখন পুনর্মিলন হয়ে গিয়েছে। নেক্সট, দ্য সিনসিয়ার সরো অফ অলিভার ওয়াজ সো ওভারওয়েলমিং দ্যাট এলিয়ানা অ্যাট ওয়ান্স ফেল ইন লাভ উইথ হিম। এই যে সিনসিয়ার সরো অফ অলিভার, অলিভার যে নিজের যে মনের কথা, দুঃখের কথা, যে অত্যন্ত দুঃখ পেয়েছে ভাইয়ের প্রতি করা নিজের ব্যবহারেই, আর এখন সে সিনসিয়ার, এখন সে সিরিয়াস, তার দুঃখটা এখন সিরিয়াস, কোনো লোক দেখানো নয়। এটা দেখে এলিয়েনার সাথে সাথে তার প্রেমে পড়ে গেল। ঠিক আছে, এদিকে হয়েছে এদের এই রোজালিন্ড পড়েছিল ধপাস করে অরল্যান্ডোর প্রেমে, এখন হচ্ছে এলিয়েনা ধপাস করে অলিভারের প্রেমে পড়ে গেল। আচ্ছা, অলিভার অন দি আদার হ্যান্ড saw how she pitied him for his distress over his misdeeds and he also at the same time fell in love. অলিভার অন্যদিকে দেখলো যে সে কীরকম তার দুরবস্থার জন্য তাকে পিটি করছে, তাকে দয়া দেখাচ্ছে, আর তার মিসডিডসগুলো যে সে মেনে নিয়েছে, সে ক্ষমা চেয়েছে, সেটাও সে বুঝতে পারছে, আর সেও তার প্রেমে পড়ে গেল। In the meantime, when Oliver and Eliana were exchanging hearts, Ganymede, on hearing about Orlando's wounds, fainted. আর এই সময় যখন অলিভার আর এলিয়ানার মন দেওয়া নেওয়া হচ্ছিল, তখন গ্যানিমিড অরল্যান্ডোর আহত হওয়ার খবর শুনে ফেইন্ট হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। মানে মজার জিনিসটা দেখ, মজার জিনিসটা এটাই যে একটা মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে আর ওরা তখন মন দেওয়া নেওয়া করছে, মানে ওদের প্রেমে পড়তে একদম সময় লাগে না। সেই রোজালিন্ড অরল্যান্ডোর প্রেমে পড়েছিল যেমন দুম করে, তখন এলিয়ানা বলেছিল যে হ্যাঁ রে, এরকম দুম করে কি করে প্রেমে পড়া যায়, এই তো দেখলি একটা মানুষকে অমনি তুই ভালোবেসে ফেললি। এখন কি করলো, এখন এলিয়ানা অর্থাৎ সিলিয়া নিজেও সেম কাজটা করলো, নিজেও, আর অলিভারও তাই।
কি ওদের যেই দেখা হলো অমনি একটুখানি দুঃখের কথা শুনলো, অমনি মন দেওয়া নেওয়া শুরু হয়ে গেল। ভাই এর থেকে ম্যাগি তাড়াতাড়ি তৈরি হয়, এটা যত তাড়াতাড়ি প্রেমে পড়ে তার থেকে ম্যাগি তাড়াতাড়ি তৈরি হয়। যাই হোক, when she recovered, যখন সে সেরে উঠল, she tried to convince Oliver that she had fainted the soon as Rosalind would have done had she heard about the wounds of Orlando. যখন তার জ্ঞান ফিরল, সে অলিভারকে বলল যে রোজালিন্ড যদি অরল্যান্ডোর আহত হওয়ার খবর শুনতো তাহলে রোজালিন্ড যেরকম অজ্ঞান হয়ে যেত আমিও তেমনই অজ্ঞান হয়ে গিয়েছি। বাট অলিভার ওয়াজ নট কনভিন্সড অ্যাজ হি perceived how pale Ganymede had been, and he said, well, if you did uh, counterfeit, take a good heart and counterfeit to be a man. কিন্তু অলিভার কনভিন্সড হলো না, ঠিক আছে? অলিভার কেন কনভিন্সড হলো না? সে বলল ঠিক আছে, অলিভার বলল যে ইফ ইউ ডিড কাউন্টারফেট টেক এ গুড হার্ট অ্যান্ড ইউ ক্যান অ্যান্ড কাউন্টারফেট টু বি আ ম্যান। বলছে যে ঠিক আছে, যদি নকল করারই হয় ভালো মন করে বড় মন করে বেটা ছেলের নকলই করে দেখা না রে বাপ, এরকম বলল। Ganymede replied that it was exactly what she was doing. মানে অলিভার বলছে যে তুই মেয়ের সাথে নিজের কথা তুলনা করছিস কেন, তুই বলছিস কেন রোজালিন্ডের মতো, এই আবার কি কথা? একটা পুরুষ মানুষ হয়ে তুই পুরুষ মানুষের সাথে তুলনা কর না কথার। গ্যানিমিড বলল যে এক্স্যাক্টলি আমি সেটাই করছি, আমি পুরুষ মানুষের অভিনয়ই করছি, অ্যান্ড দ্যাট শি উড হ্যাভ বিন আ ওম্যান ইনস্টেড অফ বিং আ ম্যান। আর আমি আসলে ছেলে নই, আমি একটা মেয়ে। Oliver returned after a long time and told his brother of the swooning of Ganymede and also of his love towards the shepherdess Eliana. অলিভার অনেক পরে তার ভাইয়ের কাছে ফিরে এলো, এসে বলল যে সোনিং অফ দ্য গ্যানিমিড মানে হচ্ছে গ্যানিমিডের অজ্ঞান হয়ে যাওয়ার খবরটা বলল, আর সে কীরকমভাবে ওই শেফার্ডেস মানে মেষপালিকা মেয়েটি এলিয়ানা তাকে ভালোবেসে ফেলেছে সেটাও বলল। হি স্পোক ইন সাচ ম্যানার অ্যাজ ইফ হি হ্যাড অলরেডি ডিসাইডেড আপন হিজ ম্যারেজ টু এলিয়ানা। সে এমনভাবে বলল যেন সে অলরেডি এলিয়ানাকে বিয়ে করবে স্থির করে ফেলেছে। হি অলসো সেড দ্যাট হি উড স্টে দেয়ার ইন দ্য ফরেস্ট অ্যান্ড বি এ শেফার্ড। সে আরও বলল যে সেই জঙ্গলেই থেকে যাবে এবং সে নিজেও একটা মেষপালক হবে। As regards his estate, he would give the same to Orlando as well as his home. তার সমস্ত সম্পত্তি, তার বাড়ি ঘর সমস্ত সে অরল্যান্ডোকে দিয়ে দেবে। Orlando suggested that Oliver and Eliana should get married the next day and he would invite the Duke to their marriage. Orlando suggest করলো যে অলিভার আর এলিয়ানার পরের দিনই বিয়ে করে নেওয়া উচিত, আর সে ডিউককে তাদের বিয়েতে নেমন্তন্ন করবে। He also advised his brother to be quick to consult the same with Eliana. সে তার ব্রাদারকে বলল, সে অলিভারকে বলল যে এলিয়ানার সাথেও যেন তাড়াতাড়ি আলোচনা করে নেয়। When Oliver went to Eliana, Ganymede came to Orlando to inquire about his health. অলিভার যখন এলিয়ানার কাছে গেল, গ্যানিমিড অরল্যান্ডোর কাছে এলো কি বলার জন্য? তার শরীরের খোঁজ নেওয়ার জন্য। তাহলে দেখ, আজকে দেখে প্রেমে পড়েছে, বলছে কালকে বিয়ে করে নাও। কি এটা কখনো হয়? এরকমই হচ্ছে, কি আর করা যাবে। আচ্ছা, নেক্সট পেজে দেখা যাক। ওকে, নেক্সট পেজ কি বলছে দেখো। Orlando and Ganymede talked of how Oliver and Eliana loved each other from their first sight, and Orlando informed that his brother had gone to her to ask for her hand. অরল্যান্ডো আর গ্যানিমিড কি আলোচনা করলো? তারা আলোচনা করতে লাগলো যে অলিভার আর এলিয়ানা কীরকমভাবে প্রথম দর্শনেই একে অপরের প্রেমে পড়ে গেছে, আর অরল্যান্ডো এটাও জানালো যে তার দাদা এলিয়ানাকে বিয়ের প্রস্তাব দিতে গেছে। They would get married the next day if Eliana was willing. এলিয়ানা যদি রাজি থাকে তার আগামীকালই বিয়ে করবে। He wished he could be also married on the same day to his fair Rosalind. সে বলল যে আহা, আমিও যদি আমার সুন্দরী রোজালিন্ডকে সেই একই দিনে বিয়ে করতে পারতাম কি ভালোই না হতো। Ganymede liked the proposal and said that if Orlando really loved Rosalind, he should have his wishes fulfilled. গ্যানিমিডের এই প্রপোজালটা পছন্দ হলো, আর সে বলল যে অরল্যান্ডো যদি সত্যি রোজালিন্ডকে ভালোবাসে তাহলে সে তার এই ইচ্ছা পূর্ণ করে দিতে পারে। She said that she would try to bring Rosalind the next day by a special magical power which she had learned from her uncle. সে বলল যে রোজালিন্ডকে আমি পরের দিন তোমার সামনে এনে হাজির করতে পারি, আমি আমার কাকার থেকে একটা স্পেশাল ম্যাজিক শিখেছিলাম, সেই ম্যাজিকটার মাধ্যমে।
When Ganymede said, "Put on your best clothes," Ganymede কি বললো? যে তোমার সবচেয়ে ভালো পোশাকটা পরো, and bid the Duke and your friends to your wedding, আর ডিউক এবং তোমার অন্যান্য বন্ধুদের বিয়েতে ডাকো। For if you desire to be married tomorrow to Rosalind, she shall be here. তার কারণ তুমি যদি আগামীকাল রোজালিন্ডকে বিয়ে করতে চাও, রোজালিন্ড এখানেই থাকবে। The fond lover could not believe his ears. Fond lover মানে কে? ফন্ড লাভার বলতে কাকে বোঝানো হয়েছে? অরল্যান্ডোকে বোঝানো হয়েছে। অরল্যান্ডো নিজের কানকেও বিশ্বাস করতে পারল না। দ্য নেক্সট মর্নিং বোথ অলিভার অ্যান্ড অরল্যান্ডো কেম টু দ্য ডিউক অ্যালং উইথ এলিয়েনা। পরের দিন সকালে অলিভার আর অরল্যান্ডো দুজনেই ডিউকের কাছে এলো এলিয়েনার সাথে। দ্য ডিউক, সারপ্রাইজ টু হিয়ার দ্যাট ইট ওয়াজ হিজ ওন ডটার টু বি brought there, asked Orlando if really the miracle could be done. ডিউক যখন শুনল তার নিজের মেয়েকে এখানে এনে উপস্থিত করা হবে, ডিউক প্রচণ্ড অবাক হয়ে গিয়ে জিজ্ঞেস করলো, সত্যি এমনটা কি হতে পারে? এমন মিরাকল মানে এমন অলৌকিক ব্যাপার কি ঘটতে পারে? As Orlando strived to answer, Ganymede came to the Duke and asked if the Duke willed to give his daughter in the hands of Orlando, and he agreed. অরল্যান্ডো যেই উত্তর খোঁজার চেষ্টা করলো, মানে কি উত্তর দেবে ভেবে পেল না, গ্যানিমিড সেখানে এলো আর ডিউককে বলল যে তিনি নিজের মেয়েকে অরল্যান্ডোর হাতে সমর্পণ করবেন, মানে অরল্যান্ডোর সাথে বিয়ে দেবেন কিনা, মানে তিনি রাজি আছেন কিনা। দেন শি আস্কড অরল্যান্ডো whether she would marry Rosalind if she be brought here. তারপরে সে অরল্যান্ডোকে জিজ্ঞেস করলো যে রোজালিন্ডকে এখানে যদি আনা হয় তাহলে সে কি রোজালিন্ডকে বিয়ে করবে? He said that he would, মানে অরল্যান্ডো বলল যে সে বিয়ে করবে। The two sisters went inside the cottage and put off their disguises. Put off মানে খুলে ফেলা, OFF। আচ্ছা, দুটো সিস্টার তারপরে কটেজের মধ্যে গেল, মানে টু সিস্টার্স মানে কে কে? রোজালিন্ড আর সিলিয়া, এবং তারা তাদের জামা কাপড় খুলে ফেললো, ছদ্মবেশ খুলে ফেললো। নেক্সট, when all the persons were eagerly waiting for a miracle to happen, Rosalind and Celia entered in their personas, and Rosalind threw herself on her knees to her father for his blessings. যখন সমস্ত পার্সনরা, সমস্ত ব্যক্তিরা ইগারলি ওয়েট করছিল, উৎসুকভাবে অপেক্ষা করছিল মিরাকেল হওয়ার জন্য, মানে অলৌকিক ব্যাপারটা ঘটার জন্য, রোজালিন্ড অ্যান্ড সিলিয়া এন্টার্ড ইন দেয়ার পার্সোনাস। রোজালিন্ড আর সিলিয়া এন্টার্ড ইন দেয়ার পার্সোনাস মানে তারা তাদের নিজেদের স্বরূপে হাজির হলো। অ্যান্ড রোজালিন্ড থ্রিউ হারসেলফ অন হার নিজ টু হার ফাদার ফর হিজ ব্লেসিংস। আর রোজালিন্ড হাঁটু গেড়ে তার বাবার সামনে বসে পড়লো তার আশীর্বাদ পাওয়ার জন্য। Rosalind then related the whole episode of her banishment from the palace and their adventure to the forest in search of her father. তারপরে রোজালিন্ড সমস্ত গল্পটা তাদেরকে বলল, সমস্ত ঘটনাটা তাদেরকে বলল, কীরকমভাবে তাকে প্রাসাদ থেকে তার কাকা বিতাড়িত করে দিয়েছিল, কীরকমভাবে তার বাবাকে খুঁজতে খুঁজতে তারাই অরণ্যে এসে উপস্থিত হয়, সমস্ত গল্পটা বলল। The Duke wept in joy to get back his own daughter and gave all of them his heartiest blessings. ডিউক আনন্দে কেঁদে ফেলল তার মেয়েকে ফিরে পেয়ে এবং প্রাণ খুলে প্রত্যেককে আশীর্বাদ দিল। দ্য টু কাপলস গট ম্যারিড ইন দ্য ফরেস্ট। দুটো কাপলেরই বিয়ে হয়ে গেল ফরেস্টে। টু কাপলস বলতে কে কে, কার কার বিয়ে হলো তাহলে? অরল্যান্ডো রোজালিন্ড আর অলিভার সিলিয়া। দ্য ম্যারেজ ডিড নট হ্যাভ দ্য স্প্লেন্ডার অফ দ্য রয়্যালস, বাট ইট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ম্যারেজ দ্যাট কুড এভার বি ইম্যাজিনড। এই ম্যারেজটায় হয়তো স্প্লেন্ডার অফ দ্য রয়্যাল ছিল না, মানে রাজবংশীয় আভিজাত্য ছিল না, রাজপ্রাসাদের মতো জাঁকজমক ছিল না, কিন্তু এটা ছিল খুব সুখী একটা ম্যারেজ। বেশ খুশি খুশি প্রত্যেকটা মানুষ মিলে খুব সামান্য, খুব সাধারণ যা তারা জোগাড় করতে পেরেছে তাই দিয়ে তারা আনন্দ করলো, উৎসব করলো, খুব ভালো ছিল এটা। As they were having their venison মানে হরিণের মাংস, তারা যখন হরিণের মাংস খাচ্ছিল and thought that there was nothing more to be wanted at that time, a messenger arrived to inform the Duke that his dukedom has been restored to him. তারা যখন সবাই আনন্দ করে একসাথে বসে হরিণের মাংস খাচ্ছিল এবং তারা ভাবছিল যে আমাদের এর থেকে আর বেশি কিছু পাওয়ার নেই, আমরা খুব ভালো আছি, তখন একজন মেসেঞ্জার এলো, একজন দূত এলো। একজন দূত এসে ডিউককে জানালো যে তার ডিউকডম অর্থাৎ তার রাজত্ব তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
Next, the usurper, enraged at the flight of Celia and hearing that men of great worth were following the banished duke to join him in the forest, resolved to put an end to this misery. The usurper, usurper মানে কি, বিদ্রোহী, যে বিদ্রোহ করে রাজাকে বা ডিউককে ব্যানিশ করে দিয়েছে, সে এনরেজড হয়েছিল, প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছিল অ্যাট দ্য ফ্লাইট অফ সিলিয়া, সিলিয়া পালিয়ে যেতে, তার মেয়ে পালিয়ে যেতে। আর তারপরে সে যখন শুনছিল দ্যাট মেন অফ গ্রেট ওর্থ, মানে বড় বড় মানুষেরা গিয়ে জঙ্গলে ব্যানিশ ডিউককে যোগ দিচ্ছে, সে শপথ নিয়েছিল যে এই শেষ দেখে আমি ছাড়বো, আমি শেষ করে দেবো ওদেরকে। দাস হি ব্রট আ হিউজ আর্মি to execute his design to kill his brother, but as providence would have it, he was completely changed by a hermit whom he met as he entered the forest. তাই জন্য সে একটা বড় আর্মি নিয়ে অরণ্যে ঢুকেছিল, ফরেস্ট ওয়ার্ডেনে ঢুকেছিল, জঙ্গলে ঢুকেছিল তার ব্রাদারকে মারবে বলে, তার দাদাকে মারবে বলে। কিন্তু সে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল যখন এই জঙ্গলের মধ্যে তার একটা হারমিটের সাথে, তার একটা সাধুর সাথে দেখা হলো। তার কিছু কথা তাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিল। He, thus changed, decided to spend the rest of his days in a religious house after returning the dukedom to his brother, the real owner of the dukedom. তাই জন্য সে ডিসাইড করলো যে সেই ডিউকডমটা সে তার দাদাকে ফিরিয়ে দিয়ে নিজের সমস্ত জীবনটা সে একটা রিলিজিয়াস হাউস মানে ধার্মিক আশ্রমে কাটিয়ে দেবে। The first act of the penitence was to send the messenger to his brother to restore to him his domain and the followers as well as the lands and revenues. তাহলে পেনিটেন্সের প্রথম ধাপ কি? পেনিটেন্স কথার অর্থ হচ্ছে প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্তে, তার পাপের প্রায়শ্চিত্তের প্রথম ধাপ কি? তার দাদাকে সব তার ডিউকডম ফিরিয়ে দেওয়া। সে একটা দূতকে পাঠিয়ে বলল, সে তার ডিউকডমটাকে পাঠিয়ে দিচ্ছে, সমস্ত জায়গা পাঠিয়ে দিচ্ছে, সমস্ত জমি জায়গা এবং রেভিনিউস, যা ট্যাক্স, যা খাজনা পায় প্রজাদের কাছ থেকে, সমস্ত সে তার দাদাকে দিয়ে দিচ্ছে, সঁপে দিচ্ছে। This news, as unexpected as it was welcome, came at a time to enliven the festivity and rejoicing of the two marriages. এই নিউজটা একটা আনএক্সপেক্টেড নিউজ, এটা এমন সময় এলো, এটাকে সবাই সাদরে গ্রহণ করলো। এমন একটা সময় যখন সবাই অত্যন্ত চিয়ারফুল হয়েছিল, ফেস্টিভিটির মুডে ছিল, প্রত্যেকে উৎসবের মুডে ছিল। এই যে বিয়ে হয়েছে দুজনদের, আর তারা রিজয়েস করছিল মোমেন্টটাকে, তারা এনজয় করছিল। তারপরে কি ঘটলো? সিলিয়া কমপ্লিমেন্টেড হার কাজিন অন দ্য গুড ফরচুন হুইচ হ্যাড হ্যাপেন্ড টু দ্য ডিউক অ্যান্ড উইশড হার জয়, দো শি ওয়াজ নাও নট দ্য টু কাজিনস। সিলিয়া তার কাজিনকে অর্থাৎ রোজালিন্ডকে কনগ্র্যাচুলেট করলো তার নতুন সৌভাগ্যে। কি সৌভাগ্যের? না, তার বাবা ডিউক তার পুরনো রাজ্য ফিরে পেয়ে গেছে। যদিও সে এখন তার কাজিন ছিল না, এখন কি, এখন তো সে হচ্ছে তার সিস্টার ইন ল। যেহেতু দুই ভাইকে বিয়ে করেছে দুজন, তারা একে অপরের, বাংলা যেটাকে বলে যা। The Duke now had the opportunity to reward the true followers who had stayed with him in his adversity, and the worthy followers were pleased to return with him to the palace of the lawful Duke. এবারে যে ফলোয়ার্সরা, যে সঙ্গীরা এতদিন তার কাছে ছিল বিশ্বস্তভাবে, তাদেরকে ডিউক বলল যে তাদেরকে আমি তোমাদেরকে ভুলে যাব না, তোমরা আমার সাথে ছিলে আমার টাফ টাইমে, আমার কঠিন সময়, তোমাদেরকেও আমি তোমাদের জায়গা ফিরিয়ে দিচ্ছি, তোমরা আমাদের সাথে আমাদের প্যালেসে ফিরে চলো বলে তারা এই লফুল ডিউকের সাথে, মানে ভালো ডিউকের সাথে তার প্যালেসে ফিরে গেল। তাহলে এই হলো উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট। যদিও তোমাদেরকে অ্যাব্রিজড ভার্সন দেওয়া রয়েছে, এর মধ্যে আরও অনেক প্লট পয়েন্টস আছে, আরও ক্যারেক্টার্স আছে যেগুলো এখানে বাদ দেওয়া হয়েছে। এই নাটকটার ব্যাপ্তি বিশাল, এটা অনেক বড় নাটককে ছোট করে গল্পের আকার দেওয়া হয়েছে। চার্লস আর মিডিলাম দিয়েছিলেন, সেটা আমরা এখনও পর্যন্ত পড়ছি। যাই হোক, তোমাদের যেটা আছে সেটা তো পড়তে হবেই। পরে না হয় বড় নাটকটার কথা পরে অন্য সময় করে শোনা যাবে। আর একটা নোটবুক আর পেন অবশ্যই ইউজ করো, ইম্পর্টেন্ট প্লট পয়েন্টসগুলো নোট করো, ক্যারেক্টারের নামগুলো নোট করো, নইলে কিন্তু ভুলে যাবে সব কিছু। যদি কোথাও কিছু অসুবিধা হয় ভিডিওটা পজ করে আবার দেখো। আমি খুব ধীরে ধীরে রিড করেছি, খুব কেটে কেটে কথাগুলো বলেছি যাতে তোমরা বুঝতে পারো। আর আরও যদি
তার থেকেও বেশি যদি কোনো বাড়াবাড়ি রকমের প্রবলেম থেকে থাকে তাহলে কমেন্ট করো, আমাকে মেসেজ করো, আমাকে ফোন করতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিও যদি ইউজফুল মনে হয়, তাহলে চ্যানেলটা আমার ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। পরবর্তীকালে আরও ভিডিও পেতে গেলে বন্ধুদেরকে শেয়ার করো ভিডিও। আর যে ব্যাপারটা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে ক্যারেক্টারের নামগুলো আর প্লট পয়েন্টগুলো খাতায় নোট করে নিয়ে নিজেরা পড়ো, নইলে কিন্তু মাথায় থাকবে না, সমস্তটা ভুলে যাবে। বারবার বলছি, ভিডিওটা দেখার কোনো মানে থাকবে না। তাহলে এখন সমস্ত গল্পটা বুঝতে পারছো, আমি সব বুঝলাম, কিন্তু ভিডিওটা দেখার জাস্ট কোনো মানে থাকবে না পরে যদি এটা না চর্চা করো, এটা যদি না লিখে রাখো, লিখে রেখে যদি না দেখো। তো আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে। আবার আসছি ইংলিশ লিটারেচার বা ল্যাঙ্গুয়েজের অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, আবার দেখা হবে। চললাম আজকে, টাটা।